বলছি বৌদি, জাদু পরে করব, তুমি তোমার যন্ত্রপাতিগুলো আগে ঢাকা দাও, বুঝলে? আর জাদু করার জন্য তো আমি যন্ত্রপাতি নিয়ে একদম রেডি হয়ে আছি। একটু পরে জাদু করবো, আগে যন্ত্রপাতিগুলো ঢাকা দাও, তারপর দেখছি। এই যে ছেলেদের বলছি, अच्छा যদি মোটা হতে চাও তাহলে বৌদিদের প্রেমে পড়ে যাও। আচ্ছা মামুনি, বুঝলাম, বৌদের প্রেমে পড়লে শুধু মোটা হওয়া যায়। আচ্ছা বলছি মামুনি, বৌদের প্রেমে না পড়ে যদি ঘন্টা না আনা যায়, মাঝে এই ঘন্টা না আনলে মোটা হওয়া যায় না, সেরকম কোনো সিস্টেম নেই তোমার কাছে জানা? কি করো, ভালো তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রায় 3-4 দিন মতো ভিডিও দেওয়া হয়নি, সম্ভবত ডিউটিতে গেছে তো মাঝে মাঝে শরীরটা খুব টায়ার্ড লাগে, কোনো কোনো সময় শরীর টানেই না যে ভিডিও বানাই বা কিছু করার জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে। তার মধ্যেও মাঝে মাঝে বানিয়ে নিই, ভিডিওটা বানানো থাকলে আপলোড করে দিই। ভিডিও কোনো বানানো ছিল না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। হ্যাঁ বৌদি বলো, এবার কি বলছিলে, কি খাবে বলছিলে? এবার বলো দেখি শুনি। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও। তা বৌদি বলছি, গাছের কলা তো এরকম ভাবে খায় না, গাছের কলা এরকম ছাড়িয়ে এরকম করে খায়, মানে এটা কুঁচতে আমি উদাহরণ দেওয়ার জন্য তোমাকে দেখাচ্ছি যে ছাড়িয়ে এরকম কামড়ে কামড়ে খায়। তা তুমি যেটা দেখাচ্ছ, এ কলা খায় না, এ কলা দেয়, বুঝলে তো? আমিও আমার গাছের আম খাওয়াবো। বলছি বৌদি, তোমার ওই বালের আম খাওয়ার আমার দরকার নেই। তুমি তোমার আম নিয়ে রাখো। নেক্সট। প্রেম করবা? হ্যাঁ করবো, তবে একটা শর্ত আছে কিন্তু। আমি কিন্তু সিঙ্গেল। কি বললাম মামুনি, তুমি সিঙ্গেল হও মিঙ্গেল হও যাই হোক না কেন, আমি তোমার সঙ্গে প্রেম করবো, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। আমি কিন্তু বিছানায় মুতি, পরে কিন্তু ওই মোতার জন্য ছেড়ে দিলে হবে না, আগে থেকে বলে দিলাম। বৌদি, জাদু পরে করব, তুমি তোমার যন্ত্রপাতিগুলো আগে ঢাকা দাও, বুঝলে? আর জাদু করার জন্য তো আমি যন্ত্রপাতি নিয়ে একদম রেডি হয়ে আছি। একটু পরে জাদু করব, আগে যন্ত্রপাতিগুলো ঢাকা দাও, তারপরে দেখছি। अच्छा তা বৌদি, ছাতির মধ্যে তো টিন টিন করছে, তা তুমি কোথায় হাত দিয়ে টিন টিন করা দেখাচ্ছ? তা তুমি তো টিন টিন করার নাম করে তো নিজেই তো নিজেরটা 3-4 বার চটকে নিলে। হ্যাঁ, এই যে ছেলেদের বলছি, अच्छा যদি মোটা হতে চাও তাহলে বৌদিদের প্রেমে পড়ে যাও। না মামুনি, তুমি একটু ভুল বললে। যদি বৌদিদের প্রেমে পড়ে, সে তো মেরে মেরে রোগা হয়ে যাবে। বুঝতে পারছো কি বলতে যাচ্ছি? তোমার বলা উচিত ছিল, যদি মোটা হতে চাও তাহলে বৌদিদের পম পম খাও, তাহলে। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। হ্যাঁ বৌদি, কি বললে আরেকবার বলো। একটু দাঁড়াও, মাথা সোজা করুন। হ্যাঁ এবার বলো, কি বলছিলে, এবার বলো, আরেকবার বলো। হাক করে যদি তুমি দেখো সাদা। বৌদি, কি ফাঁক করে দেখবো? যদি একটু বলতে খুব উপকৃত হতাম। আমরা বুঝতে পারছি না কি ফাঁক করে দেখবো। ওই ফাঁক করবো বলে এই যন্ত্রটা নিয়ে এসেছি, যদি হাত দিয়ে না হয় এই যন্ত্র দিয়ে ফাঁক করে দেখবো। তুমি কিসের কথা বলছো? জানবে একদিন চেটেছিল কোনো দাদা। তা বৌদি, আমরা জানি চাটাচাটি কুকুর বিড়াল করে, তাই এখানে আবার কিসের চাটাচাটি এলো আমি বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, যা পারে হয় হোক, তুমি তোমারটা আগে ফাঁক করে দেখো, সাদা কি কালো, তারপরে আমরা আমাদেরটা দেখবো চেষ্টা করে। ঠিক আছে? খারাপ ভেবো না জানো, তুমি যেটা ফাঁক করে আমাদেরকে দেখতে বললে, আমরা না বুঝতে পারার কারণে সেই জন্য তোমাকে বললাম তুমি আগে ফাঁক করে দেখো, তারপরে আমরা দেখবো। ব্যাপারটা ক্লিয়ার?